দীর্ঘ ৩৩ বছরের অচলায়তন ভেঙে গত ১১ই সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের পুরো প্রক্রিয়ায় আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য আপনাদের প্রতি আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সম্মানিত দেশবাসী ও আমাদের দলীয় নেতাকর্মী যারা সর্বতোভাবে আমাদের পাশে ছিলেন, আমাদের জন্য দোয়া করেছেন, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশে প্রায় ১.৫ যুগের গুম, খুন, কারা নির্যাতন, শারীরিক হামলা ও নিপীড়ন সহ্য করে ক্যাম্পাস লাইফ ও ক্যারিয়ার বিসর্জন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ ধারাবাহিক রেজিস্ট্যান্স অব্যাহত রাখা সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ৫ আগস্ট ২০২৪ এই লড়াইয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, কিন্তু আমরা যদি সামগ্রিক বিজয় অর্জন করতে চাই, ফ্যাসিবাদী সিস্টেম ভেঙে চুরে নতুন দিনের পথযাত্রা করতে চাই, তাহলে দেশ ও সমাজের সর্বত্র প্রকৃত গণতন্ত্রায়নের কোনো বিকল্প নাই। জাকসু নির্বাচনকে আমরা এই গণতন্ত্রের পূর্ণ পথযাত্রার অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে দেখি, কিন্তু আমরা মনে করি ১১ই সেপ্টেম্বরের জাকসু নির্বাচনে আমাদের এই স্বপ্নের অনেকটাই সলিল সমাধি ঘটেছে। জাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ৮টি প্যানেলের মধ্যে ৫টি প্যানেল এই নির্বাচন বর্জন করে। ২ জন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। ভোট গ্রহণ চলাকালেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে কয়েকজন স্বনামধন্য শিক্ষক নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। আরও অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। অব্যবস্থাপনা, কারচুপির সিস্টেম, সমন্বয়হীনতা, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ছড়াছড়ি, সর্বোপরি একটি প্যানেল ও কিছু ব্যক্তিবিশেষকে জেতানোর লক্ষ্যে সামগ্রিক নির্বাচন ব্যবস্থাকে ডিজাইন করার মাধ্যমে নির্বাচনী উৎসবের বদলে বিষয়টি নির্বাচনী প্রহসনে পরিণত হয়েছে। আমরা বারংবার প্রশাসন ও দায়িত্বশীলদের অবহিত করেও আমাদের অভিযোগগুলোর কোনো সমাধান পাইনি। নির্বাচন বর্জন করার পরেও কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করে আমরা নিয়ম মোতাবেক সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে আমাদের অভিযোগগুলো উত্থাপন করেও কোনোরূপ প্রতিকার পাচ্ছি না। পুরো নির্বাচনী সময়টা প্রশাসন অদক্ষতার পরিচয় দিয়েছে। নির্বাচনের ৪ দিন আগে ভিপি প্রার্থিতা বাতিল, নির্বাচনের আগের রাতে পোলিং এজেন্টের সিদ্ধান্ত, নির্বাচনের দিন পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া নিয়ে গড়িমসি করা, অমোচনীয় কালি ব্যবহার না করা সহ সর্বক্ষেত্রে প্রশাসন দায়সারা ও অদক্ষতার পরিচয় দিয়েছে। তাই আজ আমরা এখানে পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত অনিয়ম ও অসঙ্গতির বিবিধ অভিযোগগুলো উত্থাপন করছি। বিস্তারিত বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ভাই।